আজকে দাঁড়িয়ে আছি জয়ভোগা, আগে আড়াই বলে আর কি, ঝোপঝাড়ের সমৃদ্ধ যে জায়গাগুলো গ্রামের ভাষায় আড়া বলে। তবে এখানে সবচেয়ে মুগ্ধকর একটা বিষয় আমার চোখে পড়লো, এর আগেও আসছি, ওইভাবে চোখে পড়েনি, হয়তো চোখে পড়লো হয়তো খেয়াল করিনি। সেটা হচ্ছে আমরা যখন বনে বাজারে যাই সাধারণত এই 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 বাগানে বা এই ঝোপে বা জঙ্গলে আমরা সাধারণত গাবের গাছ, তারপরে ডেউয়ের গাছ, কদম ফুলের গাছ, এগুলো সাধারণত চোখে পড়ে, চৌকার গাছ। তবে আজকে আমার একটা জায়গায় চোখ আটকে গেছে, সেটা হচ্ছে আমার স্ক্রিনে আমার ঠিক পিছনেই উপরে খেয়াল করলে দেখবেন এই যে ধরে আছে ঠোকাই ঠোকাই লটকট। এই ঠোকাই ঠোকাই লটকটগুলো আসলে কেউ এখানে এই গাছগুলো রোপণ করেনি। গাছগুলো হচ্ছে প্রকৃতির নিয়মে হয়তো পাখি খেয়ে আসছে, এসে এখানে বসছে, বসার পরে প্রকৃতির যে নিয়মে সেই নিয়মেই গাছগুলো হয়েছে এবং বেড়ে উঠছে। এখানে আমার এই ঝোপের মধ্যে অনেকগুলো লটকটের গাছ আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এখানে হচ্ছে 2-3টা গাছ একটু বেশি বড়, আর অনেকগুলো হচ্ছে খুবই ছোট। লটকট খায়নি এমন লোক আসলে বাংলাদেশে নাই। লটকট শিশু থেকে বৃদ্ধ সবারই প্রিয় ফল, কিন্তু খুব কম সময় এই ফলের সময়, 1 থেকে 1.5 মাসের মধ্যে ফলটি নামে। লিচুর মতন 1 থেকে 1.5 মাস পরে ফলটি একদম নাই হয়ে যায়। তবে বনে বাজারে যে লটকট হয় এটা এখানে দেখে আমার ভালো লাগলো, কারণ আমি যতটুকু জানি লটকটের চাষ হয় এবং চাষের যে ফলগুলো সেটাই আমরা খাই। এখানে এই লটকটের স্বাদ কেমন সেটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে এ প্রকৃতির নিয়মে হয়েছে এবং প্রকৃতির নিয়মেই বেঁচে আছে।